ভিএফএস গ্লোবাল ঢাকা থেকে কিভাবে আপনি আপনার ইতালির ভিসাটি দ্রুত পেতে পারেন, আদৌ কি এরকম কোনো সিস্টেম আছে কিনা, এটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। হাই ভিউন, আসসালামু আলাইকুম। শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে। আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন। আমি গতকাল না তার আগের দিন একটা ভিডিও দিলাম যে মাত্র 5 লক্ষ টাকার বিনিময়ে ইতালির ভিসা, এটা ক্যাপশন ছিল, বাট ভিতরে কিন্তু আমি ডিটেলসে বলার চেষ্টা করেছিলাম এই বিষয়ে। অনেকেই এটা নেগেটিভলি নিয়েছেন, মানে ভালোভাবে নেন নাই। দেখেন, আমি ওই ভিডিওতে যেটা বলেছিলাম যে এমবাসি থেকে 5 লক্ষ টাকার বিনিময়ে নাকি ভিসা আগে পাওয়া যাচ্ছে, এটা নিয়ে কথা বলেছিলাম। এখন দেখেন, আজকের যে ভিডিওর আমি টপিক বা ক্যাপশন দিয়েছি যে আপনি যে ভিএফএস গ্লোবালে আপনার নুলস্তার আবেদন, মানে নুলস্তার জমা করেছেন ইতালির ভিসার জন্য, সেটা কি আসলে দ্রুত পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, সুযোগ আছে কিনা, সিস্টেম আছে কিনা, আদৌ কি আগে পাওয়া যাবে কিনা বা দ্রুত পাওয়া যাবে কিনা। দেখেন, প্রথম কথা হচ্ছে ভিএফএস গ্লোবাল ইতালির ভিসা দেয় না। এটা আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য বলছি, ভিএফএস গ্লোবাল একটা থার্ড পার্টি, একটা তৃতীয় পক্ষ। তারা আপনার আবেদনটি জমা নিবে, তারপর তারা সেখান থেকে ফরওয়ার্ড করে হচ্ছে আপনার ইতালিয়ান যে এমবাসি আছে, ইতালির যে দূতাবাস আছে, সেখানে হচ্ছে তারা পাঠাবে, ফরওয়ার্ড করে পাঠাবে। এখন যখন ফরওয়ার্ডটা করা হয় তখন ওইখানে অবশ্যই যে প্রসিডিউরগুলো আছে সেগুলো ফলো করা হয়। ফলো করে যদি নুলস্তা ডকুমেন্টস যেগুলো প্রোভাইড করা হয়েছে সেগুলো ওকে থাকে, তাহলে ভিসা দেয়, তা না হলে ভিসা দেয় না। এটা নর্মাল যে সিস্টেমগুলো আছে। হ্যাঁ, এখন লেট কেন হচ্ছে সেটা আপনারা সকলেই ইতিমধ্যে অবগত হয়ে গিয়েছেন যে কেন আসলে এমবাসি লেট করতেছে। আগেও বলেছি যে অনেক বেশি পরিমাণ ফেক ডকুমেন্টস, ফেক নুলাবস্থা জমা পড়েছে এমবাসিতে, সেই জন্য তারা কন্ট্রোল করতে পারছে না, চেকিং করতে পারছে না অনেক বেশি সময় নিয়ে, কারণ তাদের ওইখানে লোকবল কম আছে। এটাও তারা তাদের যে তাদের সঙ্গে কথা বলেছিল কিছু বাংলাদেশি ভাইয়েরা, তাদের কাছে তারা এটা জানিয়েছে। সো এখন তারপরও তাদের জায়গা থেকে তারা চেষ্টা করছে, বাট আমি বলবো যে আরও দ্রুত কাজ করা উচিত, কারণ গত বছরের অনেক ফাইল কিন্তু এখনও জমা পড়ে আছে, যেগুলো আমার মনে হয় যে এতদিন লাগার কথা না, তারপরেও সেই ফাইলগুলো কিন্তু আটকা পড়ে আছে। এগুলো খুব তাড়াতাড়ি রিলিজ করা উচিত। যদি ডকুমেন্টস ফেক হয় সেগুলো আসলে রিলিজ করে দেওয়া উচিত, শুধু পাসপোর্ট ব্যাগ তাদের দেওয়া উচিত। এখন দ্রুত কি আসলে সম্ভাবনা আছে কিনা এই এমবাসি থেকে ভিসা পাওয়ার? আমার মনে হয় যে নাই, কারণ টাকা দিয়ে যদি দ্রুত পাওয়া যেত ভিসা এমবাসি থেকে, তাহলে অনেকেই এই সুযোগটা নিত। বাট আমার জানা মতে এখন এই সুযোগ কেউ নিয়েছে কিনা আমি জানি না। তবে আমি যেটা গত ভিডিওতে বলেছিলাম যে আমার এক পরিচিত ভাই, তার এক পরিচিত লোক তাকে অফার দিয়েছে যে আপনার যেহেতু এরকম আপনি ভিএফএসে জমা দিয়েছেন, এমবাসিতে সেগুলো এখন আছে, সো আপনার যদি এই পরিমাণ অর্থ আপনি দিতে পারেন, সেক্ষেত্রে হয়তোবা আপনার ভিসাটি আপনি দ্রুত পেতে পারেন, দ্রুত সময়ের মধ্যে পেতে পারেন। সেটা হতে পারে 2 সপ্তাহ থেকে 1 মাস, এর মধ্যে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। এরকম তাকে অফার দিয়েছে। এখন তিনি এই বিষয়ে আমাকে বলতেছিলেন, আমি বললাম যে ভাই, আমি তো এরকম কিছু জানি না, আমার জানার মতো এরকম কিছু হয় কিনা সেটাও জানি না। তবে যেহেতু নামটা বাংলাদেশে টাকা দিলে সব কিছু হয়, এটাও সত্য কিন্তু আবার। কারণ বাংলাদেশ, আমি কি বলবো, নিজের দেশ, দুর্নীতির আতর ঘর, আখড়া যেটাই বলি না কেন, এটা হচ্ছে বাংলাদেশে টাকা ছাড়া কিছু হয় না। আপনি একটা চাকরি করতে যান, ইন্টারভিউ, আপনার সব কিছু, আপনি টিকে গেছেন, আপনাকে ভাই গিয়ে আটকাই দিবে টাকা। যে কোনো চাকরির ক্ষেত্রে আপনার টাকা লাগবে, ঘুষ, মানে এইগুলো হচ্ছে বাংলাদেশের রন্ধ্রে। তো সেক্ষেত্রে তিনি যে কথাটা বলেছেন এটা সত্য হতেও পারে, বাট আমার জানার মতে এরকম নাই, তবে সত্য হতেও পারে। এখন দ্রুত পাওয়ার সিস্টেমে একটাই, যদি আপনার এরকম কোনো লোক থাকে এমবাসিতে, একদম খুব কাছের পরিচিত বড় ভাই হতে পারে, সেটা যে কেউ, যদি বিশ্বস্ত হয় তাহলে আপনি ট্রাই করতে পারেন কিছু টাকা দিয়ে। যদি আপনার ভিসাটি আগে দ্রুত হয় তাহলে তো ক্ষতি না। বাট তারে টাকা দিয়ে টাকা নষ্ট করাটার পক্ষে আমি না। আসলে একটা লোক বললো আপনাকে, সেই লোককে আপনি টাকা দিয়ে দিলেন যে 2 লাখ টাকা দেন, আপনার ভিসা 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে, বাট হলো না। দিন শেষে পেরেশানি কার? আপনার, তার তো না। সো এই দিকটা খেয়াল রাখবেন। আর দ্রুত সময়ের মধ্যে ভিসা পাওয়ার কোনো সিস্টেম নাই, এটা ছাড়া কোনো আদার্স কোনো সিস্টেম নাই। আর ভিএফএসে গিয়ে আপনি আলাপ আলোচনা করলে কিচ্ছু হবে না। যদি আপনার এমবাসিতে লোক থাকে তাহলে শুধুমাত্র কাজ হতেও পারে। এমবাসির কথা বলতেছি, ভিএফএস গ্লোবাল না। ভিএফএসে
অনেক দালাল আছে আশেপাশে, অনেক দালাল। তাদের ধরে আপনার ভিসা আগে হওয়ার কোনো সুযোগ কিন্তু নাই, এটা মাথায় রাখতে হবে। যদি এমবাসিতে আপনার লোক থাকে, খুবই কাছের এবং উচ্চ পর্যায়ের লোক থাকে, সেক্ষেত্রে হয়তো বা হতেও পারে। এই আসলে এই বিষয় নিয়ে কেন এত কথা বলতেছি, গতকাল আমি ভিডিও দিয়েছি, আজকেও ভিডিও দিলাম। কেন? কারণ এই বিষয়গুলো এখন অনেক সেন্সিটিভ। এখন এই বিষয়গুলো নিয়ে কথা না বললে অনেকেই ধরা খাবেন, অনেকেই টাকা দিয়ে দেবেন। কারণ অনেকেই দেখা যাচ্ছে যে 5-6 মাস ধরে অপেক্ষা করে বসে আছে, এখন ভিসা হচ্ছে না। এখন তারা যদি শুনে আমার 2 লক্ষ টাকা খরচ করলে আমি 1 মাসের মধ্যে ভিসা পেয়ে যাব, তখন কিন্তু সেই টাকাটা তিনি দিয়ে দিতে পারেন। সেজন্য আপনাদেরকে সতর্ক করে, আপনারা যখন কাউকে টাকা দিবেন খুবই সাবধানতার সহিত, খুবই সতর্কতার সহিত, জেনে শুনে ভালোভাবে নিজের ব্রেইনে পরিষ্কার হয়ে ব্যাপারটা সব কিছু শিওর হয়ে তারপর টাকাটা দিবেন। তাহলে টাকাটা কিন্তু আপনার জলে যাবে না। এই এতটুকুই বলার ছিল আজকের ভিডিওতে। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আজকে প্রচুর মশা, এখানে আমি যেখানে বসে আছি প্রচুর মশা, মশার কামড়ের মধ্যেই ভিডিও করতে হচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।